আসসালামু আলাইকুম। তো সবাইকে শুভ সকাল। শুভ সকাল না, অবশ্য এখন শুভ দুপুর হয়ে গেছে। আজকে জুম্মার দিন, জুম্মা মুবারক। তো সবাই হচ্ছে গিয়া যার যার মতো করে তো নামাজ পড়তে চলে গেছে। আমরা দুই বোন হচ্ছে গিয়ে বাসায়। তো আমরা দুই বোন হচ্ছে গিয়ে ঘরের কাজ, সংসারের কাজ সবকিছু নিজেরাই করতেছি। তো বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে ফেললাম। তার কারণ হইলো গতকালকে আসার পরে যে চাদরটা বেছানো ছিল, 4 দিন তো এমনিতেই বেছানো ছিল। তো আসার পরে দেখি যে একটু ময়লা ময়লা ভাব হয়ে গেছে, ওই যে ওই চাদরটা দেখতেই পাচ্ছেন। তো এই জন্য হচ্ছে চাদরটা চেঞ্জ করে ফেললাম, এই চাদরটা বিছাই দিলাম। আর এই চাদরটা বিছাইলে আমার বিছানাটা অনেক বেশি লাইট লাইট মনে হয়, না রে রিয়া? বিছানাটা খুব সুন্দর লাগে এই চাদরটা বিছাইলে, আমার ভালো লাগে। আর আপনাদের কার কার কাছে ভালো লাগে তারাও একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আমার কিছু বিছানার চাদর নিয়ে, যে আমি এই চাদরগুলো কোথা থেকে কিনি। তো আমি হচ্ছে বলে দিই আপনাদেরকে, আমি চাদরগুলো খুবই একটা নর্মাল জায়গা থেকে কিনি। সেটা হচ্ছে আমাদের এইখানে প্রতি মঙ্গলবার একটা মেলা বসে, সেই মেলা থেকে হচ্ছে কি আবার বিছানার চাদরগুলো মূলত আনা হয়। বাট ওই ঘরে যে চাদরটা বিছানো, সেই চাদরটা আমি নবাবগঞ্জ বাজার থেকে আনছি। ওই চাদরটার দাম হইলো নিছিল 1100 টাকা, মেবি মনে নাই, 1100-1200-র মধ্যে, তবে 1000 টাকার উপরে এটা মনে আছে। আর এই চাদরটা যেটা এখন আমার বেডে বিছানো আছে, বিছাইতেছি আর কি, এই চাদরটার দাম হইলো নিচে এই 750 টাকা। আর বালিশের পোল বালিশের কভার সহ 850 টাকা নিচে। এটা আমি মেলা থেকে কিনছিলাম। কাপড়টা খুবই সুন্দর, নরম, সুতি কাপড়। সুতি কাপড়ের হচ্ছে গিয়া চাদর, বিছানোর পরও দেখতে সুন্দর লাগে, আবার রং কষ কিছুই ওঠে নাই। দেখতে ভালো লাগে, কভার টভার সব লাগানোর পর বিছানায় খুবই সুন্দর লাগে দেখতে। আর এই যে এই ঘরে যেটা বেছানো, এটা হচ্ছে নবাবগঞ্জ বাজার থেকে নিয়েছিলাম। এটা ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম। এটা হচ্ছে গিয়া 1150 টাকা নিয়েছিল মেবি। আর এগুলো তো হচ্ছে টেবিল মেট, এগুলো তো আমার হাজব্যান্ড সে নিউ মার্কেট থেকে যা কিনে নিয়ে আসছে, ওনার কাছ থেকে যদিও দাম বেশি নিছে। আর আমি দেখেন চা বানাইয়া চুলা এভাবেই রেখে চলে গেছি। আমার হচ্ছে গিয়ে মনে থাকে না এই ব্যাপারটা, এক হচ্ছে বটি নামানোর কথা মনে থাকে না, আর হচ্ছে চুলা নিভানোর কথা মনে থাকে না। আর এই যে আমগুলো দেখতেছেন, এই আমগুলো হচ্ছে আমি ধুইয়া এখানে রাখছি শুকানোর জন্য। শুকাইলে দেন এগুলো কাইটা আমি আচার বানাবো। আরও আম আছে, ওগুলোও আমি ধুইয়া শুকাইতে দেবো। সমস্যা হচ্ছে আমার ঘরে বড় চিনি নাই। চিনি থাকলে না আমি ওটার মধ্যে করে ওইটা করতাম। তো চিনিটা হচ্ছে গিয়ে আনতে হবে। দেখি এই মঙ্গলবারে যাব আমি মেলায় গিয়ে যদি চেনি পাই তাহলে আমি নিয়ে আসব। আর এগুলো হচ্ছে আমি সকালের খাবারের পরে যে থালা বাসনগুলো জমছে, সেইগুলা আমি সকালবেলা চা বানাই খাইছি, ভাত ভেজে খাইছি। আমি, আপনাদের ভাইয়া আর হচ্ছে রিয়া, তিনজন বাসায়। তো তিনজন মিলেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছি। আর আজকে তো শুক্রবার, হয়তো আমার শ্বশুর বাসায় আছে, আমি একটু পরে ফোন দেবো তাদেরকে আসার জন্য। কারণ হচ্ছে গতকালকে হচ্ছে আমার শ্বশুরকে আমি দেখি নাই, আমার শ্বশুর বাসায় আসছিল, তাকে আমার দেখা হয়নি। তার কারণ হলো আমি যখন বাসায় ছিলাম না তখন উনি আসছে। তো আমার অনেক বেশি খারাপ লাগছে যে উনি আসলো, বাট আমি ওনাকে দেখতে পেলাম না, কারণ অনেকদিন হয়ে গেছে তো, এই জন্য। তো বোন হইলো কভারগুলো লাগাক, আর আমিও কি কি রান্না বান্না করি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আজকে মোটামুটি অনেক কিছু রান্না করব। ডাল প্রথমত রান্না করা আছে, তারপর হচ্ছে ডাটা ভাজি করব, তারপর শুটকি রান্না করব, তারপর হচ্ছে রান্না করব, মাছ রান্না করব। আমার বোন যেহেতু শুটকি টুটকি কিছু খায় না, ওর জন্য আমি মাছ রান্না করব। ট্যাংরা মাছ খাওয়া হবে না? ট্যাংরা মাছ খাস না? তাহলে কি রান্না আমি? ডিম ভেজা? মুরগি রান্না করে দিই? ডিম বোনা করে দিই? বাজে দেবো? বাজে খাবে কি দিয়া? হ্যাঁ, ডিম দিয়া বাজে খাবে কি দিয়া? ডিম বাজা দিয়ে কি ভাত খাওয়া যায়? ডিম দা ভাবছিলাম আজকে অনেক কিছু রান্না করবো, কিন্তু পরে আবার ডিসিশন চেঞ্জ করে ফেললাম। তার কারণ হলো রিয়া আমি যা রান্না করবো তার কিছুই খায় না। এই জন্য হচ্ছে গিয়ে মুরগি বের করলাম, মুরগি রান্না করি আর শুটকি রান্না করি, এই দুইটা রান্না করবো। আর আপনাদের ভাইয়া সবই খায়, শুধু কচু বাদে। কিন্তু কচুটাই ও খাইতে চায় না। আমি যতই চেষ্টা করি, এই পর্যন্ত অনেকবার চেষ্টা করছি, বাট ওরা কচু খাওয়াইতে পারি না। এই জন্য হচ্ছে আর রিস্ক নিলাম না।
আর এই শুটকিগুলো হচ্ছে রোদে দিতে হবে। কই গেলেন গা আপনি? আমি ঘুরে আসছিলাম তো। এটা তো খুলতেই পারতাছি না। হেল্প করলে ভালো হতো না? ফোন টিপা নেক পরে হেল্প করবো না। ঠিক আছে, এত বেশি ফোন টিপতে পারে লোক। তো এবারে শুটকি গুলো হচ্ছে অনেক বড় বড়, আগের বার ছোট ছোট শুটকি আনছিলাম, এবারে শুটকি গুলো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। একটা শুটকি বের করে থাকে। কেমতে দেখাইতাম কত বড় শুটকি। এগুলো হচ্ছে ছুরি শুটকি, যে দুটো আলগা ছিল ওই দুটো বের হয়ে গেছে, এই দুটো রান্না হয়ে গেছে। এটি রইতে দিতে হইব, শুনছনি? এ নাও। বড় মাছ দেখা মাঝখান দিয়ে দুই ভাগ করা, ছোটগুলো আবার দুই ভাগ করা থাকে না, আনাম। কি একটা সমস্যা, হাতটা হইলো গতকালকে কাইটে গেছে। তাড়াহুড়া করে আইসা রান্না করছি না কক্সবাজার থেকে, মানে তা কতক্ষণে রান্না শেষ করুন, ওই চক্করে হাত কেটে ফেলছি। আর আমার হাত কেটে গেলে এমন একটা প্রবলেম হয়, মানে ওই পেঁয়াজের রস গেলেও জলে, তারপর হচ্ছে কাঁচামরিচ কাটলেও জলে, মানে যাই করতে যাই, থালা বাসন ধুইতে গেলেও চলে, মানে খুব একটা প্যারার মধ্যে পড়ে যায় যদি এবার কোনো রকম একটুখানি হাতও কাটে। তো আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছোট বোন, ও আসছে দেখে সময়টাও ভালো কাটতেছে। হয়তো এই যে দুইজন সারাদিন রানের মাঠে হইয়া বসে থাকি, ও ভালোই লাগে না একা একা সারাদিন। কিন্তু ওই যে ওই সিরিজ এখন আইলো না। আমি কইতে নিছিলাম বৃষ্টি পুকু সিরিজ লেগে না রাখতেছি, সিরিজ যদি না আনে ভাবি দিবা এবার সে দিবা। ফোন দিতে পারে রাখবি। তা আমার হচ্ছে বান্ধবী, ও আমার পাশেই বাসা নিছে, আমার বাসার পাশেই, বেশি দূরে না, হাইটে গেলে হয়তো 2-5 মিনিট লাগতে পারে, কাছাকাছি বাসা নিছে। গতকালকে আসছিল, আজকে আবার আসার কথা ছিল, বলছে আজকে শুটকি রান্না করবো, আমি খাইতে নিই। ওর জন্যই মূলত শুটকি রান্না করা, এমনিতে কোনো রিজন ছিল না, কারণ এই কয়েকদিন বইরা কক্সবাজারে খালি শুটকি খাইছি শুটকি খাইছি, এই জন্য আর ইচ্ছা ছিল না খাওয়ার, তো ও খাইতে চাইলো তাই ভাবলাম যে কি গরম পানি দিতে হইব। হ্যাঁ সোনা, গরম পানি দিয়া কসলায়া কসলায়া অনেক কিছু উঠে যাবে, এই যে দেখতে সাদা মাদা সব উঠে যায়, ভিতরে যে কাঁটাটা আছে না, কাঁটা বেরিয়ে যায় ধুতে গেলে, মানে যেরকম মনে হইতেছে এরকম থাকে না। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আমি হচ্ছে রান্না দেওয়া মূলত সবাই কাশ, তারপর আরো যা যা আছে হাঁচি টাচি সব ছুড়ে নিই। তো এখানে হলো শুটকি, আর এই হচ্ছে মুরগি বইনের লেগা, বইন আমার শুটকি খায় না। তো এখানে মূলত আমরা দুইজন মিলে রান্না করতেছি, আমি রান্না করতেছি আর হচ্ছে আমার বোন, ও আমাকে হেল্প করতেছে, এক সময় ক্যামেরা ধরে দিচ্ছে, এক সময়
টুকিটাকি কাজ করে দিচ্ছে। সব কিছু মিলে হচ্ছে আজকের দিনটা অনেক সুন্দর যাইতেছে, কারণ আমরা দুই বোন মিলে সব কিছু করতেছি। অন্যান্য সময় তো বাসার মধ্যে একাই থাকা হয়, বোরিং লাগে, বাট এখন আর বোরিং লাগতেছে না, কারণ বোন আছে বাসায়, পাশে কথা বলতে পারতেছি, তারপর হচ্ছে কিছু আড্ডা দিতে পারতেছি। আপনাদের ভাইয়া না থাকলেও কোনো প্রবলেম হচ্ছে না। তো সব কিছু মিলাই অনেক সুন্দর সময় কাটতেছে। প্রথমত হচ্ছে এইটা, আবার একটু মন খারাপও আছে, কারণ যেহেতু মার বাসায় একটা ঝামেলা চলতেছে। সবাই জানেন, এর মধ্যে আবার ভাইয়া গ্রামে চলে গেছে, ভাবিও বাসায় নাই। সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়া একটু টেনশন আছে, আবার সময়টাও ভালো কাটতেছে। আর আপনারা অনেক ধরনের কথা বলেন, যে কথাগুলো আসলে অনেক বেশি ভিত্তিহীন। একজন মানুষকে কখনোই 10 মিনিটের একটা ভিডিও দেখে জাজ করা যায় না। একজন মানুষকে জাজ করতে গেলে তার সাথে মিশতে হয়, কথা বলতে হয়, তার সম্পর্কে জানতে হয়, তাকে দেখতে হয়। বাট আপনারা 10 মিনিটের বা 12 মিনিটের বা 15 মিনিটের একটা ভিডিও ছাড়ি, সেইখান থেকে আপনারা বড়জোর 2 মিনিট, 3 মিনিট বা 4 মিনিট দেখেন, দেখে একজন মানুষকে জাজ করেন। এইটা আসলে আমার মনে হয় না আপনারা সঠিক কাজ করেন। আমার শ্বশুর শাশুড়ি আসছে, তাদেরকে চা বানাই খাওয়াইছি। আর উনি হচ্ছে ওই যে মোবাইল দেখতে আছে, ঘরের মধ্যে মানুষ আসছে না কে আসছে তার কোনো খেয়ালে নেই। তো এখানে হ্যাঁ, এখানে হলো রান্না হইতেছে, নুডলস রান্না হবে আজকে। এই যে ওই 6টা নুডলস এতটুকু, কিসমত রে কিসমত। বাকি করে দিয়েছিলাম। হ্যাঁ, নাহলে তো একজনের রইতো আর বাকির সব না খেয়ে থাকতো। আর এইটা হচ্ছে এই যে নুডলস রান্না করার জন্য সবকিছু কাইটা নেওয়া হয়েছে। আর এই হচ্ছে আজকে রাঁধুনি। আজকে রাঁধুনি আমাদেরকে রান্না করে খাওয়াবে নুডলস। প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, পানি ছিল তার মধ্যে, তারপরে হচ্ছে তেল দিতে হবে। রাখো, দিয়ে দাও, দিয়ে দাও, অনেক কি এতটুকু লাগবে, দিয়ে দাও। কাঁচামরিচ সব দিয়ে দিও, পেঁয়াজ দিলে দাও, না দিলে না দাও। কাঁচামরিচ দিয়ে দাও। আরো বড় করে আছে মানে না আমরা হলো সবাই মিলে মজা করতেছি আর হলো রান্না করতেছি। এখানে হচ্ছে আলু আর বরবটি সিদ্ধ করতে দিয়েছি। বরবটি যদিও খুবই কম, অল্প পরিমাণে সিদ্ধ ছিল, অতটুকু দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে আলু ভাজি, আলুগুলো দিচ্ছিলাম, তা নাহলে 3 জন আছে, তার মধ্যে 3 জন না থাকে। আমি রাত দিয়া আবার মাছটা দিতে সমস্যা নেই, আমরা মানুষের খাওয়াই দিই, নিজের না সমস্যা নেই। কারণ সুন্দর করে রেস্টুরেন্ট খেতে আমরা ঘরে না গেলে খাবো, কিন্তু একবার কেমন লাগে। কবি দিলে বাড়াই দিব না, হ্যাঁ নাম্বারটা দিয়ে দিও। এই তো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। নুডলস রান্না কমপ্লিট হয়েছে, অন্য কিছু না। এখন হচ্ছে গিয়ে আমাদের পরিবেশন করার পালা। সুন্দর হয়েছে দেখতে কালারটা। এতে করে নুডলস উঠবো, পরে উঠবো না। ছোট ছোট জিনিসই দিতেছি, যাতে মনে করেন সবার হয়। যে সুন্দর করে বাঁধতেছি, যদি না হয় তাহলে 2 জনের বেশি খাইতে পারবো না।
দিয়ে আসে জামি দিয়ে তিনজন কেটে দিয়ে শোটা মতো কম দিয়ে শো ওর ভাববে যে একটু শো খতম করে দেবো শাশুড়ি তাই তো শাশুড়ি মা নিজের হলে বাড়ি চলে ঘরের যাবো। মানুষ নিয়ে থাকলে কিনা শাশুড়ি আব্বু হলে চলে যে গেছে। নাগরিতে মানে অনলাইনে হয়তো দাঁড়ায় গেছে না নাইমে গেছে। এটা দুধ পুষ্টা কত